বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা যখন রাস্তায় বের হন তখন সেটি কেবল একটি সাধারণ যাতায়াত থাকে না। তাদের চারপাশে নিরাপত্তা বলয় দেখে বোঝার উপায় নেই যে সেখানে কোনো সফর হচ্ছে নাকি ছোটোখাটো একটা যুদ্ধ শুরু হতে যাচ্ছে। আমেরিকার প্রেসিডেন্ট থেকে শুরু করে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা, এদের চলাফেরার ধরন এতটাই অদ্ভুত যে আপনি কল্পনাও করতে পারবেন না। কারো সিকিউরিটি ভর দেখে মনে হয় যেন আস্ত একটা ছোটোখাটো দেশই রাস্তায় নেমে পড়েছে যুদ্ধের হুঙ্কার দিয়ে। আবার কারো অদ্ভুত সব বডিগার্ড দৌড়ানি আর বিচিত্র কাণ্ড দেখলে হাসি চেপে রাখা প্রায় অসম্ভব। ভয়ঙ্কর সব অস্ত্র আর হাস্যকর সব নিয়মের এই অবিশ্বাস্য মিশেলই হলো আজকের ভিডিওর আসল আকর্ষণ। আমেরিকার প্রেসিডেন্ট কোথাও যাওয়ার আগে কয়েক সপ্তাহ ধরে চলে প্রস্তুতি। তিনি যখন তার বিশেষ গাড়ি দ্য বিস্টে চড়েন তখন তার আশেপাশে কেবল গাড়ি নয়, থাকে এক বিশাল নিরাপত্তার মহড়া। আমেরিকার প্রেসিডেন্টের গাড়ি বহরে সাধারণত প্রায় 25 থেকে 45টির মতো গাড়ি সংযুক্ত থাকে এবং প্রেসিডেন্ট যে গাড়িতে থাকে সেরকম আরও একটি গাড়ি তার গাড়ি বহরে থাকে, যেন কেউ বুঝতে না পারে প্রেসিডেন্ট কোন গাড়িতে রয়েছে। তিনি যে গাড়িতে চলেন এর নিচের অংশটি স্টিলের প্লেট দিয়ে এমনভাবে তৈরি যে নিচ দিয়ে ল্যান্ডমাইন বা গ্রেনেড বিস্ফোরণ করলেও গাড়ির ভেতরের যাত্রী কিছুই হবে না। এছাড়া এটি সম্পূর্ণ বুলেট প্রুফ এবং এর আর্মার বা বডি 5 ইঞ্চি পুরো স্টিল, অ্যালুমিনিয়াম এবং টাইটেনিয়ামের সমন্বয়ে তৈরি, যা সরাসরি অ্যান্টিট্যাঙ্ক মিসাইল বা আরপিজি হামলা সহ্য করার সক্ষমতা রাখে। আমেরিকান প্রেসিডেন্টের গাড়ি বহরে সাধারণত গাড়ির বাইরেও থাকে একটি বিশেষ মেডিকেল ভ্যান এবং অ্যাম্বুলেন্স। সবচেয়ে অবাক করা বিষয় হলো প্রেসিডেন্টের গাড়ির ভেতরে সবসময় তার নিজের গ্রুপের 2 ব্যাগ ফ্রেশ রক্ত মজুত রাখা হয়। যদি কোনো হামলায় জরুরি ভিত্তিতে রক্ত দেওয়ার প্রয়োজন পড়ে তবে যেন 1 সেকেন্ডও দেরি না হয়। এছাড়া তার বহরে থাকে একটি শক্তিশালী ইলেকট্রনিক ওয়ারফেয়ার ভ্যান, যা আশেপাশের কয়েক কিলোমিটার এলাকার সব রেডিও সিগন্যাল জ্যাম করে দেয়। এমনকি বিশেষ প্রয়োজনে আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো নির্দিষ্ট এলাকার স্যাটেলাইট সিগন্যাল পর্যন্ত ট্র্যাক বা নিয়ন্ত্রণ করে, যাতে কোনো ড্রোন বা জিপিএস চালিত মিসাইল হামলা চালাতে না পারে। এদিকে পৃথিবীর অন্যতম অদ্ভুত নিয়ম মেনে গাড়ি বহর নিয়ে চলাচল করেন কিম জং উন। আপনারা সবাই তাকে চেনেন, যিনি পশ্চিমা বিশ্বকে সবসময় আতঙ্ক ও দৌড়ের উপর রাখেন। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন যখন তার বুলেট প্রুফ মার্সিডিজ নিয়ে রাস্তায় বের হন তখন একদল সুঠামদেহী কমান্ডোগুলোকে দেখা যায় গাড়ির সাথে সাথে দৌড়াতে, এবং বাইরের কেউ তার গাড়ির আশেপাশে যাওয়ার কখনো সাহসই পায় না, কারণ সবাই এতটুকু ভালো করেই জানে কিম জং উন আসলে কী জিনিস। কিম জং উন যখন দেশের বাইরে যান তখন তার সাথে তার নিজের ব্যক্তিগত টয়লেট পর্যন্ত বহন করা হয়, যাতে বাইরের কেউ তার ডিএনএ বা শারীরিক কোনো নমুনা সংগ্রহ করতে না পারে। তার গাড়ি বহরের গাড়িগুলোকে এমনভাবে সাজানো থাকে যে দূর থেকে বোঝা অসম্ভব তিনি আসলে কোন গাড়িতে বসে আছেন। এই গাড়ির মেঝে এবং ছাদ উভয় ভারী বিস্ফোরণ প্রতিরোধক। এটি পুরোপুরি বুলেট প্রুফ এবং এর 10 থেকে 15 কেজি ওজনের টিএনটি বিস্ফোরণ ঘটানো হলেও গাড়ির কেবিন পুরোপুরি অক্ষত থাকবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার নিরাপত্তার ব্যাপারে এক চুলো ছাড় দেন না। পুতিনের গাড়ি বহরে থাকে রাশিয়ার তৈরি বিশেষ অরাস সেনেট। তার গাড়ি বহরে থাকে প্রায় 15 থেকে 30টির মতো গাড়ি ও সামনে থাকে মোটরসাইকেল। এছাড়া পুতিনের চলাচলের সময় রাশিয়ার সামরিক স্যাটেলাইটগুলো বিশেষভাবে ওই এলাকার উপর নজরদারি চালায়। তার গাড়িটি সম্পূর্ণ বায়ুরোধী। যদি রাস্তায় কোনো রাসায়নিক গ্যাস হামলা হয় বা পারমাণবিক বিস্ফোরণের রেডিয়েশন থাকে তবে এটি ফিল্টারের মাধ্যমে ভেতরে অক্সিজেন সরবরাহ করে। এমনকি এটি পুরোপুরি পানিতে ডুবে গেলেও এটি ভেতরে থাকা মানুষকে অক্সিজেন দিতে পারবে এবং ইঞ্জিন সচল থাকবে। এর বডি এতটাই শক্ত যে এটি স্নাইপারের আর্মার পিয়ার্সিং বুলেটকেও তুড়ি মেরে উড়িয়ে দেয়। এর গ্লাসগুলো এমনভাবে তৈরি যে পরপর কয়েক রাউন্ড মিসাইল হিট করলেও তা ভেতরে ঢুকবে না। এদিকে নিরাপত্তা ইস্যুতে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের গাড়িবহর জন্য এক বিলাসবহুল রাজকীয় মেলা। তার গাড়িবহরে সাধারণত প্রায় 20 থেকে 40টির মতো অত্যাধুনিক বিলাসবহুল গাড়ি ব্যবহৃত হয়। তার বহরে থাকে বিশ্বের সবচেয়ে দামি সব বুলেট প্রুফ এসইউভি। তার সাথে থাকা গার্ডদের বলা হয় রয়্যাল টাইগার্স। তারা এমন সব আধুনিক জ্যামার ব্যবহার করে যা কয়েক মাইল দূর থেকেও শত্রুর সিগন্যালকে ধ্বংস করে দিতে পারে। আরবের উত্তপ্ত বালুর নিচে যদি শক্তিশালী মাইনও পোতা থাকে তবে এই গাড়ির বিশেষ ভি শেপ চেসিস সেই বিস্ফোরণের শক্তিকে দুই পাশে সরিয়ে দেয়, ফলে গাড়িটি অক্ষত থাকে। টায়ার নষ্ট হওয়া অবস্থায় বা টায়ারে গুলি করা হলেও এই ভারী গাড়িগুলো মরুভূমির বালুর উপর দিয়েও 100 কিলোমিটারের কাছাকাছি বেগে ছুটতে পারে। এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন সড়কপথে বের হন তখন তার আগে এবং পেছনে এসএসএফ বা স্পেশাল সিকিউরিটি ফোর্সের সশস্ত্র কমান্ডোরা থাকেন।
সাধারণত বাংলাদেশের প্রধানমন্ত্রী গাড়ি বহরে থাকে প্রায় 15 থেকে 20টির মতো গাড়ি। বাংলাদেশের প্রধানমন্ত্রী সাধারণত সফরের ক্ষেত্রে BMW 7 সিরিজের গাড়ি ব্যবহার করে থাকে, যেগুলো একেবারে পুরোপুরি বুলেট প্রুফ এবং বিস্ফোরণ প্রতিরোধক। তার বহরে থাকে একটি বিশেষ জ্যামার ভ্যান, যা রাস্তার দুই পাশে সব মোবাইল এবং রিমোট সিগন্যাল সাময়িকভাবে বিচ্ছিন্ন করে দেয়। এর সাথে থাকে অত্যাধুনিক পুলিশ প্রোটোকল এবং গোয়েন্দা নজরদারি। প্রধানমন্ত্রীর বহর যাওয়ার সময় নির্দিষ্ট রাস্তায় অন্য কোনো যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় এবং প্রতিটি মোড়ে থাকে কঠোর নজরদারি। এটি এমন এক নিরাপত্তা বলয় যা ভেদ করে প্রায় অসম্ভব। বিশ্বনেতাদের এই বিশাল প্রস্তুতি দেখে আমরা বুঝতে পারি যে ক্ষমতা যত বেশি, প্রাণের ঝুঁকিও ততটাই বেশি। আপনার কাছে কোন নেতার চলাফেরার স্টাইল সবচেয়ে বেশি অদ্ভুত লেগেছে কমেন্ট করে আমাদের জানান।